এই বনে একটি গাছের উপর থাকতো টুনি আর তার দুটি ছানা। টুনার স্বামী অনেক দিন আগে মারা যায়। টুনি অনেক কষ্ট করে সংসার চালাতো, আর ওরা ছিল অনেক গরিব। অন্যদিকে আরেকটি গাছে বসবাস করত লুসি পায়রা। এছাড়া জঙ্গলে আরেকটি গাছে থাকতো দুষ্ট পাজি কাক। লুসি পায়রার কাক জঙ্গলের সব পাখিদের খুব বিরক্ত করত। ওরা ছিল খুব দুষ্ট আর লোভী প্রকৃতির পাখি। একদিন টুনির বড় ছানা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। তখন টুনি পাখি ছানাটা দেখলো একটি ঈগল বাজারে লিচু বিক্রি করছে। ঈগল পাখির দোকানে লিচু দেখে টুনি ছানা লিচু খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। তাই সে ঈগল পাখির দোকানের কাছে যায় এবং গিয়ে বলে, আন্টি ও আন্টি, আমাকে কিছু লিচু খেতে দিবে? আমি পরে মার কাছ থেকে টাকা এনে তোমাকে দিয়ে দিব। আরে কি বলছো? তোমার কোনো সামর্থ্য আছে এই লিচু খাওয়ার? ঠিক মতন ভাত খেতে পারে না সে এসেছে লিচু নিতে। যাও এখান থেকে চলে যাও। আন্টি আন্টি, আমার না খুব লিচু খেতে ইচ্ছে হচ্ছে, আমাকে কয়েকটা লিচু দাও না। এরপর ঈগল অনেক বিরক্ত হয়ে যায়। এরপর টুনি ছানাকে ধমক দিয়ে ঈগল বলে, এই দুষ্ট টুনি ছানা, যাও এখান থেকে, আর কখনো আমার দোকানে টাকা ছাড়া বিরক্ত করতে আসবে না। এরপর টুনি ছানা মনে মনে অনেক কষ্ট পায়। এরপর সে সেখান থেকে নিজের বাসায় চলে যায়। বাসায় এসে টুনি ছানা টুনিকে বলে, মা মা, বাজারে ঈগল আন্টি লিচু বিক্রি করছে, আমার না খুব খেতে ইচ্ছে হচ্ছে, আমাকে কিছু লিচু কিনে দিবে মা? না মা, আমার কাছে তো তেমন কোনো টাকা নেই, আমার কাছে অল্প কিছু টাকা আছে মা, সেগুলো দিয়ে যদি লিচু কিনি তাহলে ঘরের বাজার করতে পারবো না। না না, আমি কিছু জানি না, আমাকে লিচু কিনে দিতেই হবে, আমাকে টাকা দাও, আমি ঈগল আন্টি থেকে লিচু কিনে আনবো। আচ্ছা ঠিক আছে, দেখি কালকে জঙ্গলে কিছু কাঠ আনতে যাব, সেই কাঠগুলো বিক্রি করতে পারলে সেই টাকা দিয়ে আমি তোমাদের কিছু লিচু কিনে দিব। পরের দিন সকালবেলা টুনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। টুনি জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার সময় সে দেখে একটি ঝোলায় কিছু স্বর্ণ মুদ্রা আছে। এই দেখে টুনি বলে, আরে এ কি, এই স্বর্ণ মুদ্রাগুলো এখানে পড়ে আছে কেন?